বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা মিশুবিশি পিএলসি জিএক্স ওয়ার্কশপ যে সফটওয়্যার আছে, সফটওয়্যারে আমরা আজকে একটা প্রোগ্রাম করব। আমাদের এই প্রোগ্রাম বা টিউটোরিয়াল ক্লাস নম্বর হচ্ছে ক্লাস 3। আমরা প্রথমে কি করব, জিএক্স ওয়ার্কস 2 সফটওয়্যারটি ওপেন করব। আমাদের সফটওয়্যারটি কাঙ্ক্ষিত সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। তারপরে কি করব, প্রজেক্টের উপর নিউ এর পরে সিরিজ আমরা সিলেক্ট করে দিয়েছি, আর যেটা সিলেক্ট করা আছে বাই দ্য ডিফল্ট সেটা আমরা নিয়ে নিয়েছি। আমাদের যেহেতু এফএক্স সিপিইউ আছে, তাহলে আমাদের মডেল টাইপ নম্বর আছে এফএক্স 3। আমরা আমাদের সবকিছু ঠিক আছে, ওকে দিয়ে দেব। এখানে আমরা কি করব, একটা প্রোগ্রাম তৈরি করে নেব। এই প্রোগ্রাম অনুযায়ী আমরা একটা কন্ট্রোলিং সার্কিট তৈরি করব। SW পুশ Y0 অন 5 সেকেন্ড লেট Y1 অন হবে, Y1 অন হবে, Y0 অফ হয়ে যাবে। আবার 5 সেকেন্ড লেট Y1 অফ, Y0 যে লোডটা অন করছিলাম সেটাকে অন করে দেব। সাথে আরেকটা লোড অন করাবো, Y2 কে অন করাবো। এখন চাইতেছি যে 5 সেকেন্ড পর আমাদের যে কাঙ্ক্ষিত যে লোড আছে সেটাকে আমাদের সিকোয়েন্সে লেখা আছে সুইচ পোস্ট করলে কি হবে, Y0 অন হবে। 5 সেকেন্ড পর Y1 অন হবে, Y1 অন হয়ে অফ হয়ে যাবে। আবার 5 সেকেন্ড পর আমার Y1 অফ হবে, Y2 অন হবে। এখন আবার আমি যদি 5 সেকেন্ড পর আরেকটা লোডকে অন করাই, Y0 কে অন করাবো, Y0 কে অন করাবো। সাথে আমাদের যে Y2 আছে, Y2 কে অফ করিয়ে দেব এবং Y1 কে অন করাবো। Y1 এখানে আমি Y1 লিখে দিতে পারি চাইলে। Y1 অন হবে, এই লোডগুলো অন হবে। আমরা চলে আসলাম, এখানে একটা কমা দিয়ে দিলে বেটার হবে। তারপরে আমরা বাই দ্য ডিফল্ট একটা লিখবো i3 কে সেন্স দেওয়ার সাথে সাথে আমাদের যে কাঙ্ক্ষিত লোড আছে Y2 অন হবে, Y2 অন। 5 সেকেন্ড পর Y3 অন হবে। 5 সেকেন্ড পর ফাংশনটি আমি চাচ্ছি অটো হয়ে যাবে। 5 সেকেন্ড পর ফাংশনটি অটো, অটো। আমরা এই ফাংশনটা করার চেষ্টা করব। এই ফাংশনটা আমাদের কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। এখন প্রথমে দেখেন এই সিকোয়েন্সের টাইম, সময়, ডিউরেশন কথা উল্লেখ আছে, টাইমার ইউজ করা হচ্ছে, আর অন অফের ব্যাপারটা উল্লেখ আছে। তাহলে কি করতে হবে, মেমোরি দিয়ে ডল স্টোর করতে হবে। মেমোরি দিয়ে ডল স্টোর করার জন্য আমাদেরকে কি লাগবে, একটা অফ সুইচ লাগবে, একটা অন সুইচ লাগবে। এখন অফ সুইচ অন সুইচ নেওয়ার জন্য এলডি স্পেস আমরা কি করবো, এখানে সিলেক্ট করার পর এলডি স্পেস X0 আমাদের অন সুইচ নিয়ে নিলাম, এলডি স্পেস X1। যেহেতু আমাদের মিশুবিশি সফটওয়্যারে ইনপুট হিসেবে কি ব্যবহার করা হয়, ইনপুট হিসেবে ব্যবহার করা হয় X1 X0 থেকে X7 পর্যন্ত, X10 থেকে X17 পর্যন্ত, X370 থেকে 77 পর্যন্ত। তাহলে কি X0 আমাদের হলো ইনপুট। আর এখন অন সুইচ হিসেবে নিয়ে নিছি আমরা X0, অফ সুইচ হিসেবে নেব X1 ঠিক এলডি স্পেস X1, সরি ভুল হয়ে যাচ্ছে, এলডি আই স্পেস X1 দুঃখিত, আমাদের সিলেক্ট করতে হবে পাশে এলডি আই স্পেস X1। আমাদের যে কাঙ্ক্ষিত আছে সেটা আমাদের এলডি আই স্পেস X1
এবার আমাদের হয়ে গেছে, ওইখানে সিলেক্ট করা হয়েছিল আগেরটা, যার জন্য ওখানে আউট স্পেস M0। তাহলে আমাদের একটা মেমোরি নিয়ে নিলাম, মেমোরিকে লেচিং করার জন্য ও আর স্পেস M0, যার সাপেক্ষে লেচিং তাকে দিয়ে দেন। তারপরে কি Y1 অন, কে অন করার জন্য Y1 যেহেতু একটা আউটপুট, আউট স্পেস Y কত 0 আছে, Y0 কে অন করার একটা নোটকে 5 সেকেন্ড পর Y1 অন হবে। 5 সেকেন্ড টাইম যেহেতু ডিউরেশন, একটা টাইমারকে অন করাবো ডিউরেশন সরাসরি, কারণ প্রথম টাইমার আগে কোনো টাইমার নাই। তাহলে যেহেতু টাইমার 1 নম্বর টাইমার, তাহলে আমরা টাইমার লিখি কি TNKB, এখানে আমরা লিখতাম TNKB লিখতাম টাইমার। এইখানে দেখেন এই T মানে টাইমার, N মানে হচ্ছে নাম্বার, তাহলে কত নম্বর টাইমার, 1 নম্বর টাইমার 1 দিয়ে দেন। আর কি হলো কি টাইমার ভ্যালু, তাহলে এই যে টাইমারটা কত ইমেজে, টাইমার যেহেতু আমরা কাজ করতে 100 ইমেজে, তাহলে কে যদি টাইমার কনস্ট্যান্ট হয়, বি যদি ভ্যালু হয়, 100 ইমেজে টাইমার 10টা ভ্যালু দেই, তাহলে 5 সেকেন্ডে কয়টা ভ্যালু দেবে, 100 ইমেজে টাইমার 1 সেকেন্ডে 10টা ভ্যালু দেই, তাহলে 5 সেকেন্ডে অবশ্যই বি এর জায়গায় বসান 50। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত যে টাইমারটা নিয়ে নিলাম। টাইমারের 1 নম্বর টাইমারের অ্যানো কন্ট্যাক্ট দিয়ে Y0 অন হবে, NC কন্ট্যাক্ট দিয়ে কি হবে, Y0 অফ হবে। তাহলে কি করব, আমরা NC কন্ট্যাক্ট দিয়ে আগে Y0 কে অফ করে দিচ্ছি, LDI স্পেস NC কন্ট্যাক্টের জন্য বা স্টপ সুইচের জন্য আমাদের ক্লিক করতে হবে LDI স্পেস কত নম্বর টাইমার অফ করব, যত নম্বর টাইমার অফ করব T1। তাহলে কি T1 দিয়ে দিলাম। তাহলে কি 1 নম্বর টাইমারে NC কন্ট্যাক্ট দিয়ে মানে কি নির্দিষ্ট সময় গণনা করার আগ পর্যন্ত, 5 সেকেন্ড গণনা করার আগ পর্যন্ত এই লোডটা কি চলতে থাকবে, 5 সেকেন্ডের পরে এই লোডটা কি অফ হয়ে যাবে। এখন কি নির্দিষ্ট সময় বা টাইম ডিউরেশন গণনা করার পরে আমাদের কি করবে, টাইমারটা অ্যানো কন্ট্যাক্ট দিয়ে পাওয়ার দিবে। তাহলে কি অ্যানো কন্ট্যাক্ট দিয়ে পাওয়ার দিতে গেলে তাহলে অবশ্যই টাইমার অ্যানো কন্ট্যাক্ট নিতে হবে। আর অ্যানো কন্ট্যাক্টের জন্য LD স্পেস T1। তারপরে আমরা কি করব, একটা লোডকে অন করাই দেবো, এর লোড নম্বর কত 1, তাহলে কি 1 আউট স্পেস Y1, তাহলে কি 1 নম্বর লোডটা অন হয়ে গেল। আবার বলা আছে 0 অফ, 0 কে আমরা অফ করে দিয়েছি। 5 সেকেন্ড ডিউরেশন কি Y1 অফ হবে, Y2 অন হবে। এখন এই যে একটা সময় বা টাইম ডিউরেশন, এটার জন্য কি করবে, LD স্পেস, এটি কত নম্বর টাইমার, 2 নম্বর টাইমার। 2 নম্বর টাইমারকে অন করাইতে গেলে অবশ্যই আপনার 1 নম্বর টাইমারে অ্যানো কন্ট্যাক্ট ইউজ করতে হবে। তাহলে আপনার 1 নম্বর টাইমারে অ্যানো কন্ট্যাক্ট ইউজ করে 2 নম্বর টাইমারকে অন করব। তাহলে এখানে লিখব আমরা টি, মানে আমরা তো এখানে শিখতাম টাইমার নেওয়ার উদ্দেশ্য TNKB। এখানে আমরা আপনাকে পার্ট বাই পার্ট বোঝানোর উদ্দেশ্যই হলো যাতে আপনারা একটা ভিডিওতে আপনার ভালোভাবে বুঝতে পারেন। এখন দেখেন TN আমরা লিখছিলাম যে টাইমার নিলে TNKB, এটা হলো টাইমার নেওয়ার একটা রুলস। এখন এই যে TN, N মানে কি নাম্বার, T মানে কি টাইমার না। এখন যদি এই যে N এর পড়বে, আমরা জানি টাইমার কত থেকে শুরু, টাইমার 0 থেকে 255 পর্যন্ত টাইমার, মানে 256টি টাইমার আছে। তাহলে আমাদের কত নম্বর টাইমার, এটা 2 নম্বর টাইমার। তাহলে এখানে 2 বসাই দেন, 2 নম্বর টাইমার। এটা যেহেতু 100 mAh এর টাইমার, তাহলে কয়টা ভ্যালু দেবে, 100 mAh এর টাইমার 1 সেকেন্ডে ভ্যালু দেবে 10টা, 5 সেকেন্ডে ভ্যালু দেবে 5 10 50 বসাই দেন। তাহলে কি 2 নম্বর টাইমারটা কি অন করাই দিলাম। 2 নম্বর টাইমার দিয়ে কি Y1 অন হবে, তাহলে 2 নম্বর টাইমারে NC কন্ট্যাক্ট দিয়ে Y1 অন হবে, অফ হয়ে যাবে। তাহলে কি LDI স্পেস T2, 2 নম্বর টাইমারে NC কন্ট্যাক্ট দিয়ে 1 নম্বর Y1 কে অন করাইলাম, অন করে দিলাম। তাহলে আমরা যে কাঙ্ক্ষিত যে প্রোগ্রামটা পাইলাম, Y1 কে কি করলাম, Y1 কে আমরা অফ করাইলাম এবং Y2 অন হবে। Y2 কি হবে, 2 নম্বর টাইমার অ্যানো কন্ট্যাক্ট দিয়ে অন হবে। কত নম্বর টাইমার, 2 নম্বর। তাহলে LDI স্পেস 2 নম্বর টাইমারে অ্যানো কন্ট্যাক্ট করে নিলাম, নিয়ে Y2 কে অন করব, আউট স্পেস Y2। তাহলে কি আমাদের Y2 অন হয়ে গেল। এখন বলা আছে যে 5 সেকেন্ড পর 0 অন, Y0 অন, Y1 অন। এখন বলা আছে 5 সেকেন্ড, এটি কি টাইম, একটা সময় ডিউরেশন। তাহলে কি 2 নম্বর টাইমারে অ্যানো কন্ট্যাক্ট দিয়ে 3 নম্বর টাইমারকে অন করা হবে। 2 নম্বর টাইমারে অ্যানো কন্ট্যাক্ট করে নিলাম, LD স্পেস T2 দিয়ে অ্যানো কন্ট্যাক্ট করে নিলাম। এখন এটি কি করতে হবে, টাইমার 3 এর, তাহলে 3 এর জন্য T3 K50, তাহলে আমাদের নিয়ে নিলাম 3 নম্বর টাইমারকে নিয়ে নিলাম। 3 নম্বর টাইমার দ্বারা কি অন হবে, Y0
y1 অন হবে। এখন দেখেন এখানে যদি আমি সিলেক্ট করতে চাই, এটা সিলেক্ট হয়ে যাবে উপরে, না হয় নিচে সিলেক্ট হচ্ছে। এটার জন্য আপনি যাকে অন করাবেন, মানে ওইখানে থেকে একটা লাইন বের করে, আমি চাইতেছি এরকম একটা ভার্টিক্যাল লাইন বের করে, ভার্টিক্যাল লাইন বের করে প্যারালাল একটা অ্যানো কন্টাক্ট নিয়ে আমরা একটা লোডকে অন করাবো। তাহলে এখানে আমরা মানে যাকে অন করাবেন তার পরের যে লাইনটা আছে, তারপরে লাইনটা সিলেক্ট করুন, সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করুন, ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের চলে আসছে কি, এখানে আমাদের যে ইনসার্ট রো নামে অপশনটা আছে, ইনসার্ট রো নামে অপশনটাকে সিলেক্ট করতে হবে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে এটা আছে সেটা হবে। আমরা একটু দেখার চেষ্টা করতেছি যে কিভাবে ইনসার্ট রোটা মানে এসে যা, একটু সময় নিচ্ছি। ইনসার্ট রোর জন্য আপনি চলে যাবেন এডিটে। কোথায় চলে যাবেন? প্রথমে আবারই দেখাচ্ছি আমি, এখানে প্রথমে যে যাকে অন করাবেন তার পরের লাইনটিকে সিলেক্ট করুন, সিলেক্ট করার পরে আপনি মাউস রাইট বাটন ক্লিক করুন, ক্লিক করলে এরকম অপশন চলে আসবে, আনডু, কাট। এটাকে যদি আপনি আনডু করতে চান এটা কি হয়ে যাবে, কাট করতে চাইলে কাট হয়, কপি করতে চাইলে কপি, পেস্ট করতে চাইলে মানে কপি করে আপনি পেস্ট করতে পারেন। কন্টিনিউয়াস প্রিসেট দরকার নেই, বিল্ড রিবেল দরকার নেই, আপনার দরকার হচ্ছে এডিটে যাবেন, এডিটে যাওয়ার পরে যদি এই রোটাকে ডিলিট করতে চান ডিলিট করতে পারবেন, ইনসার্ট করতে পারলে ইনসার্ট করতে পারেন। আমি রো ইনসার্ট, তাহলে রো ইনসার্ট নিয়ে নিলাম, ক্লিক করছি, রোটা ইনসার্ট হয়ে গেছে। এখানে কি করবো, একটা ওপেন কন্ট্যাক্ট নেব, কত এলডি স্পেস T2 T3 না, আচ্ছা আমরা T3 লিখে রাখি, যদি তাহলে আমরা এডিট করে দেবো। হ্যাঁ T3 ঠিক আছে, লাস্টে আমরা T3 নিয়েছিলাম। তারপরে কি করবেন, এটিকে আপনি উপর দিকে সিলেক্ট করে আপনি একটা ভার্টিক্যাল লাইন দিয়ে দেন, ইনশাআল্লাহ হয়ে গেছে। আবার এই পাশে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি SF9 ক্লিক করেন, তাহলে আপনার এটা প্রপারলি নিয়ে নিছে। তারপরে কি বলছে যে Y0 অন হবে, Y1 অন হবে। তাহলে আগের মতো যাকে আপনি অন করাবেন তার নিচে লাইনটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে মাউস রাইট বাটন ক্লিক, মাউস রাইট বাটন ক্লিক করার পরে এরকম পেজ চলে আসবে। তারপরে এডিট অপশনে, এডিট থেকে ইনসার্ট রো, এখানে কি করবেন, একটা অ্যানো কন্ট্যাক্ট নেবেন, T3 একটা অ্যানো কন্ট্যাক্ট নিয়ে নিলাম। T3 অ্যানো কন্ট্যাক্ট নিয়ে আমরা এটাকে ওপেন করলাম। তারপরে হলো আমাদের এই কাজটা করব। এখন আমরা Y0 Y1 অন করলাম, আর Y2 কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। এখন Y2 লোডটা কি হবে, অফ হয়ে যাবে। Y2 লোডটা কোনটাতে অফ হবে, আমাদের যে কাঙ্ক্ষিত লোড আছে সেটা কি হবে, Y2 অফ হয়ে যাবে। এখানে এই যে 3 নম্বর টাইমার দ্বারা Y2 অফ হয়ে যাবে। তাহলে কি LDI স্পেস T3, তাহলে কি Y2 অফ করে দিলাম আমরা। দুইটা লোড অন হয়েছে, একটা লোড অফ হয়ে গেছে। এখন দেখেন I3 সেন্স, এখন I3 একটা সেন্স, কোনো কিছু দিয়ে সেন্স দিতে হলে অবশ্যই মেক কন্ট্যাক্ট নিতে হবে, অবশ্যই মেক কন্ট্যাক্ট নিতে হবে। তাহলে কি LD স্পেস কত I3 কথা যেহেতু বলছে, তাহলে I3 কি না হয়ে এখানে X3, I মানে কি ইনপুট না, ইনপুট হিসেবে কি ব্যবহার করে X1 X2 X3 এগুলো ব্যবহার করা হয় না, তাহলে কি X3 লেখেন, X3 সেন্স, বা এখানে আপনি চাইলেও X3 লিখতে পারতেন, যদি আপনার থেকে ইচ্ছা থাকে আপনি X3 লিখতে পারতেন। আমি আচ্ছা আপনাদের সুবিধার জন্য আমরা লিখে দিচ্ছি, এটা I3 না দিয়ে আমরা X3 লিখে দিচ্ছি। X3 সেন্স দিলে কি হবে, একটা লোড অন হবে। X3 সেন্স দিলে একটা লোড অন হবে। তাহলে X3 সেন্সের জন্য একটা কি ওপেন কন্ট্যাক্ট নিয়ে নিলাম, নিয়ে কি করব, যেহেতু বলা আছে যে একটা লোড অন হবে, একটা লোড কি হবে, Y2 অন হবে, Y3 অন হবে, মানে দুইটা লোডে অন হবে, মানে একটা অফলোডকে অন করতে হবে আর একটা অনলোডকে অন করতে হবে। তাহলে যদি আপনার এই কাজটি করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, একটা মেমোরি সাপেক্ষে এটা সেন্স দেবো যাতে অলওয়েজলি রান করে রাখে। হ্যাঁ, তাহলে কি মেমোরি একটা আউটপুট, তাহলে আউট স্পেস, যেহেতু আমরা এক নম্বর M0 ব্যবহার করছি তাহলে এবার মেমোরি M হবে। তাহলে এই মেমোরি দিয়ে আমরা কি করব, একে লেচিং করাই নেব। লেচিং করার জন্য OR স্পেস M1, তাহলে কি লেচিং করা হলো। যদি আমি সেন্স দিই, সেন্সের সাথে সাথে কি মেমোরি পাওয়ারটা ধরে রাখবে, আর মেমোরি পাওয়ার দিয়ে কি করব, Y2 কে অলওয়েজলি অন করাইতে, যেহেতু Y2 কে অন করাবো তাহলে কি সিলেক্ট, যে যাকে অন করাবেন তার পরে লাইনে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিকের পরে এডিটের পরে হচ্ছে ইনসার্ট রো। এখন কি LDI স্পেস
না সরি, যেহেতু আমরা ওপেন করাবো তাহলে এলডি স্পেস এক্স কত, এক্স না যেহেতু M3 তো তাহলে কি M1 দিয়ে দিলেন। এখন কি করলাম, মাউস রাইট বাটন ক্লিক করেন, তারপরে এটা দিয়ে দেন আপনি ভার্টিক্যাল লাইন, যে হরিজন্টাল লাইনটা সিলেক্ট করে দিলেন। এখন দেখেন এটিতে কি এটা অন হয়ে গেল, আবার কি 5 সেকেন্ড পর Y3 অন হবে। যেহেতু 5 সেকেন্ড পর Y3 অন হবে তাহলে কি এখানে একটা টাইমার বসে দেবো। যেহেতু 5 সেকেন্ড পর বসে তাহলে এটা টাইমার কত নম্বর, অবশ্যই টাইমার 4 নম্বর। দেখেন এখান থেকে গণনা করতে পারি 1 নম্বর টাইমার, 2, 3, তাহলে অবশ্যই এটা 4 নম্বর টাইমার এনকোনার T4 K50 দিয়ে আমরা কি অন করাই দিলাম। এখন 4 নম্বর টাইমার এনকোনার দিয়ে Y3 অন হবে, তাহলে LD স্পেস T4 4 নম্বর টাইমার এনকোনার দিয়ে YG3 আছে 3 কে অন করো, আউট স্পেস Y3 4 নম্বর লোডটা অন করে দাও। বা 5 সেকেন্ড পর কি হবে, অটো হবে। যেহেতু অটো কথাটি উল্লেখ আছে অবশ্যই অটোর যে আমার যে টাইমারটা আছে এটা কত নম্বর টাইমার, এটা হলো 5 নম্বর টাইমার। তাহলে কি এটা 5 নম্বর টাইমার অন করতে হলে 4 নম্বর টাইমার সহজে নিতে হবে। এলডি স্পেস টি কত 4, এলডি স্পেস T4 মানে কি নকল দিয়ে 5 কে অন করো, T5 কে 50, তাহলে কি 5 নম্বর টাইমার অন করাইলাম। 5 নম্বর টাইমার দিয়ে আমরা কি করব, যেখানে লেচিং আছে আপনি দেখেন, আমাদের লেচিং আছে কোনখানে, এই সেন্সরে লেচিং আছে, এই সেন্সরে কি আছে, লেচিং আছে, সেন্সর আছে মেমোরি পাওয়ার ধরে থাকে, পাওয়ার যাতে ধরে না থাকে এর জন্য এটা কি লাস্ট টাইমারে ইয়ে দিয়ে এনসি কন্ট্যাক্ট দিয়েও অফ করব, ফার্স্ট টাইমারে এনসি কন্ট্যাক্ট দিয়েও অফ করব, সাথে সুইচের এনসি কন্ট্যাক্ট যে আছে সেটাও ইউজ করব। তাহলে আমাদের এটা কি হবে, মানে লাস্ট টাইমের টাইম কাউন্ট করার সাথে সাথে মেমোরিটা অফ করে দেবে, এবং অটো করতে গেলে আমাদের বেশি সেক্টর হলো প্রথম টাইমারকে ইয়ে করতে অফ করে দিতে হয়। তাহলে এলডি স্পেস T1 আমাদের যে এই সার্কিটটা সম্পূর্ণ করা শেষ। আমরা একটু বোঝানোর চেষ্টা করব সুইচ পুশ করলে কি হবে। Y0 অন হবে, 5 সেকেন্ড পর Y1 অন হবে, 5 সেকেন্ড পর Y1 অন হবে, Y0 অফ হবে, আবার 5 সেকেন্ড পরে কি Y1 এই লোডটা কি আবার অফ হবে, আবার Y0টা অন হবে, মানে বন্ধ লোডটা কি হবে অন অফ হবে, Y2 অন হবে, 5 সেকেন্ড পর Y0 অন, 5 সেকেন্ড পর Y0 অন, Y1 অন হবে, Y2 অফ হয়ে যাবে, I3 সেন্স দিলে Y2 অন, 5 সেকেন্ড পর Y3 অন, 5 সেকেন্ড পর অটো হবে। প্রথমে যে এই সুইচ পুশ করার জন্য বা এই সার্কিটটা করার জন্য আমাদের মেমোরির সাহায্যে ডল স্টার্টার করতে হবে। ডল স্টার্টার করার জন্য আমরা একটা অন সুইচ নেব, তারপরে একটা অফ সুইচ দেবো, অফ সুইচ নিয়ে একটা মেমোরিকে ধরাবো, এই মেমোরিটাকে লেচিং করে দেবো। তারপরে বলা আছে যে একটা লোড অন হবে, আমরা সরাসরি এখান থেকে Y0টা অন করে দিয়েছি। 5 সেকেন্ড যেহেতু একটা সময় টাইম ডিউরেশন কথা বলা আছে তাহলে আমরা একটা টাইম নিয়ে নিছি। এখন 5 সেকেন্ড পর বলা আছে যে 1 নম্বর টাইমার দিয়ে এটিকে আমরা 1 নম্বর টাইমার দিয়ে Y0 অফ হবে, 1 নম্বর টাইমার দিয়ে Y0কে অফ করে দিয়েছি, এবং বলা আছে যে Y0 আবার Y1 অন হবে, তাহলে কি 1 নম্বর টাইমার এন্ড কন্টাক্ট দিয়ে Y1 কে অন করে দিলাম, এবং Y2 যে আছে 5 সেকেন্ড এই সেকেন্ড পরে এই 2 নম্বর টাইমার দিয়ে Y1 অফ হবে, Y2 অন হবে। 2 নম্বর টাইমারকে অন করাইতে হলে অবশ্যই 1 নম্বর টাইমার এন্ড কন্টাক্ট ব্যবহার করে 2 নম্বর টাইমারকে অন করাবো, তাহলে কি 2 নম্বর টাইমার দিয়ে 1 নম্বর লোডকে আমরা অফ করে দিয়েছি। এই যে আমরা দেখেন, তাহলে কি 2 নম্বর টাইমারের দিয়ে 1 নম্বর যে 2 নম্বর লোড আছে লোডকে অফ করে দিয়েছি, এবং Y2 কে অন করে দিয়েছি। আমার যে Y2 কাঙ্ক্ষিত লোড আছে সেটা অন করে দেয়। 5 সেকেন্ড পরে আবার কি Y0 অন, Y1 অন, Y1 কে অফ হয়ে যায়। এটা কত নম্বর টাইমার? 3 নম্বর টাইমার। 3 নম্বর টাইমারকে অন করা যায় 2 নম্বর টাইমারে অ্যানো কন্টাক্ট ব্যবহার করে 3 নম্বর টাইমারকে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে Y2 কে অফ করে দিয়েছি, এবং যে আমাদের Y0 Y1 কে 3 নম্বর টাইমার দিয়ে ওপেন করেছি। তারপরে দেখেন X3 সেন্স দেওয়ার সাথে সাথে M2 অন হবে, Y2 অন হবে, 5 সেকেন্ড পর Y3 অন হবে, 5 সেকেন্ড পর অটো। আমরা এই ফাংশনটা দেখেন, X3 একটা সেন্সর, এই সেন্সকে কোনো কিছু সেন্স দেওয়ার জন্য মেক কন্টাক্ট ব্যবহার করা হয় বা অ্যানো কন্টাক্ট ব্যবহার করা হয়। অ্যানো কন্টাক্ট দিয়ে যেহেতু অন অফের ব্যাপারটা আছে সেহেতু একটা মেমোরি নিয়ে নিছি, এই মেমোরির সাপেক্ষে এই মেমোরিকে লেচিং করে দেবো। মেমোরির সাপেক্ষে কারণ কি I3 কে বা X3 কে সেন্স দেওয়ার সাথে সাথে যাতে মেমোরিটা অলওয়েজ
অন থাকে। আর এই মেমোরিটা দিয়ে কি করব, Y2 কে অন করে দিয়েছি, আবার Y3 কে অন করব, যেহেতু 5 সেকেন্ড পরে এখান থেকে আমরা একটা টাইমার নিয়ে নিয়েছি, 4 নম্বর টাইমার, 4 নম্বর টাইমার নিয়ে 4 নম্বর টাইমার দিয়ে এনো কন্টাক্ট দিয়ে Y3 কে অন করে দিয়েছি, Y3 অন। 5 সেকেন্ড পর অটো অন। এই যে একটা আমরা টাইমার নিয়ে নিয়েছি, 5 সেকেন্ড যে কত নম্বর টাইমার, 5 নম্বর টাইমার। 5 নম্বর টাইমারকে অন করতে গেলে অবশ্যই 4 নম্বর টাইমারে এনো কন্টাক্ট দিতে, 4 নম্বর টাইমারে এনো কন্টাক্ট ব্যবহার করে আমরা 5 নম্বর টাইমারকে ওপেন করে দিয়েছি। এখন দেখেন এই ফাংশনটা, প্রোগ্রামটা আমাদের করা শেষ। এখন আমরা কি করব, এই ফাংশন বা প্রোগ্রামটাকে আমরা করার জন্য, সিমুলেশন করার জন্য আমরা সফটওয়্যার চলে যাবে। এর আগে আমাদের যে কাঙ্ক্ষিত লেখাগুলো আছে সেগুলো আমরা ইরেজ করে দিচ্ছি। এখন ফাংশনটা সিমুলেশন করার জন্য আমাদের মেইনলি কাজ করতে হবে, কম্পাইলে চলে যেতে হবে। প্রথমে সার্কিটটি কি করতে, কম্পাইল করতে হবে। কম্পাইল আমরা করে ফেলছি, কম্পাইল। তারপরে আমরা কম্পাইল করা হয়েছে, যেহেতু এই যে আপনি বিল্ডে কি আনভিজিবল হয়ে আছে। আর যদি রিবিল্ড দিই আবারই কম্পাইল হবে, আমাদের দরকার নেই। তারপরে যাব ডিবাগের পরে স্টার্ট স্টেপ সিমুলেশন চলে যাব। স্টার্ট স্টেপ সিমুলেশন দেখেন আমাদের রাইট টু পিএলসিতে রাইট হচ্ছে। এখন আমরা কি করব, 100% হয়ে গেছে, এটা ক্লোজ করে দেব। এখন আমরা যে আছে এটাকে রান করার জন্য আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ডিবাগে চলে আসবেন। চলে আসার পরে মডিফাই বেলো, তারপরে আপনি যেহেতু সুইচিং করবেন X1 কে সিলেক্ট করার সাথে সাথে দেখেন এই যে আমাদের বক্স আছে, এই বক্সে এরকম একটা চলে আসবে, মানে অ্যাড্রেস চলে আসবে। তখন কি অন দিলে দেখেন লোডগুলো আপনার চলতেছে আস্তে আস্তে ধীরে ধীরে। আপনার কাঙ্ক্ষিত সিকোয়েন্স যেভাবে সাজানো আছে আস্তে আস্তে ধীরে ধীরে দেখেন অন অফ হচ্ছে। দেখেন আমাদের কি অন অফ যে আমাদের চলতেছে। এখন কি আছে, I3 কে সেন্স দিলে মানে কি একটা লোড কি হবে, অন হবে, আর একটা লোড 5 সেকেন্ড পর অন হবে। দেখেন এই যে আমরা I3 কে সেন্স দিলাম, সেন্স দেওয়ার সাথে সাথে এই লোডটা কি অন হয়ে গেছে, মানে 2 নম্বর লোডটা অন হয়ে গেছে। আবার 5 সেকেন্ড পর আরেকটা লোড অন হবে, আবার 5 সেকেন্ড পর অটোমেটিক আগের মতো করে চলতে থাকবে। দেখেন অটো হচ্ছে কিনা আপনারা একটু দেখেন, খেয়াল করেন। এই যে দেখেন অটোমেটিক চলতেছে আগের মতো। এই যে আপনার এই যে I3 সেন্স সে পর্যন্ত চলে আসছে। আমাদের কাঙ্ক্ষিত যে এখন I3 সেন্স আছে, সেন্স দেওয়ার সাথে সাথে আমাদের কি হবে, একটা লোডকে অন করবে। কি করে একটা লোডকে অন করবে, I3 কে সেন্স দেবো আমরা, সেন্স দেওয়া আচ্ছা আমরা সিলেক্ট করা আছে, তাহলে কি অন করে দিলাম। এই যে আবার একটা লোড অন হচ্ছে, আবার 5 সেকেন্ড পরে এরকমভাবে আপনি যতক্ষণ পর্যন্ত অফ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার প্রোগ্রামটা চলে থাকবে। আশা করি অটো কন্ট্রোলিং সার্কিটটা আপনারা বুঝতে পারছেন। আর আমাদের প্রত্যেকটা ভিডিও ক্লাস অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আপনারা আশা করি প্রত্যেকটি ভিডিও যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, আপনারা ভালো কিছু করতে পারবেন। এখন আমাদের প্রোগ্রামটা অফ করে দেব। আমরা প্রোগ্রামটা অফ করে দিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই।